আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2024 এবং 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হলো সসীম ধারা। এবং এই ধারা থেকে প্রত্যেক বছর মিনিমাম এক সেট করে প্রশ্ন কমন থাকে। তাই তোমরা যদি এই সসীম ধারা সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারো, তাহলে তুমি বোর্ড পরীক্ষায় মিনিমাম এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন অবশ্যই কমন পাবে। চলুন ধারা সম্পর্কে জেনে আসা যাক। আচ্ছা, ধারা সম্পর্কে জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে ধারা কি। ধারাটা হলো কোনো অনুক্রমের পদগুলো যদি পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে ধারা বলে। অনুক্রম এবং ধারা এটার ফরম্যাটটা কি হইতে পারে, যেমন 1 + 3 + 5 + 7 প্লাস, অর্থাৎ এইগুলো হচ্ছে এক একটা অনুক্রম এবং প্রত্যেকটা পদ প্লাস চিহ্ন দ্বারা পরপর যুক্ত থাকবে, তাহলে এদেরকে কি বলে, এক একটা ধারা বলে। ওকে, এখন ধারার প্রকারভেদ আছে। ধারা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, এই অধ্যায়ে আমরা শুধুমাত্র সমান্তর ধারা সম্পর্কে জানব। সমান্তর ধারা কি? সমান্তর ধারা বলছে যে এদের প্রতি দুই পদের অন্তর সবসময় সমান থাকবে, অর্থাৎ প্রতি দুই পদের অন্তর বা পার্থক্য সমান থাকবে। অর্থাৎ আমরা যখন ধারা নির্ণয় করব, যখন পদ সংখ্যা নির্ণয় করব, তখন আমাদেরকে এই পদের পার্থক্যটা নির্ণয় করতে হবে। এবং এই যে ধারা দেওয়া থাকবে, ওই ধারাটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, সেটিও তোমাকে নির্ণয় করতে হবে। এই জন্য আমাদের পদের পার্থক্য জানা লাগবে, এরপর সূত্র জানা লাগবে অনেকগুলো। চলুন আমরা যে কোনো একটা ধারা লিখে এবং এই ধারা থেকে পদের পার্থক্য কীভাবে নির্ণয় করে, এরপর এনতম পদ কীভাবে নির্ণয় করে, এনতম পদের সমষ্টি কীভাবে নির্ণয় করে, এইগুলো আমরা জেনে আসি। আচ্ছা, আমরা যে কোনো একটা জাস্ট ধারা বিবেচনা করি। সাপোজ এইটা মনে করেন যে কোনো একটা ধারা, এবং এই ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখানে ধারা নির্ণয় করার জন্য আমাদের প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে প্রথম পদ যদি এ ধরি তাহলে প্রথম পদ কত হচ্ছে 1, এবং পদের পার্থক্যকে সবসময় ডি দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা এখানে ডি যদি নির্ণয় করি তাহলে পদের পার্থক্য কীভাবে নির্ণয় করবে, পদের পার্থক্য নির্ণয় করার জন্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেবে। তাহলে দ্বিতীয় পদ কত আছে 3, আর প্রথম পদ কত আছে 1, তাহলে এটার কত হবে, পার্থক্য হবে 2। সেমভাবে আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করি, তাহলে তৃতীয় পদ আছে কত 5 - 3, তাহলে এটা হবে কত 2। সেমভাবে আমরা চতুর্থ পদ থেকে, অর্থাৎ 7 - 5, তাহলে এটাও আসছে 2। এখন দেখো এই প্রত্যেকটা পদের প্রতি দুই পদের অন্তর সবসময় সমান হচ্ছে এবং এর মান হচ্ছে 2। তাহলে এটি কি ধারা হইতে পারে? আমি যে বলছিলাম যে প্রতি দুই পদের পার্থক্য সবসময় সমান হবে, তাহলে ধারাটি কি হবে, ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সেটি নির্ণয় করে ফেললাম। চলুন এরপর আসা যাক আমাদের এনতম পদ বা 20তম পদ, 30তম পদ, এটি নির্ণয় করতে হবে। তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে 20তম পদ বা 30তম পদ নির্ণয় করো, সেটি কীভাবে করবে। সেটি করার জন্য আমাদেরকে জাস্ট একটা সূত্র জানতে হবে। চলুন আমরা সূত্রটা জেনে আসি। এই সূত্রটি হলো এনতম পদ নির্ণয়ের সূত্র। এনতম পদ নির্ণয়ের সূত্র, এবং এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a + n - 1 × d। এখন এই যে সূত্র আছে, এই সূত্রের এর মান আমরা জানি, ডির মান জানি। এর মান হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে পদের পার্থক্য। আর এনতম পদ, অর্থাৎ তোমাকে যেই কয়তম পদ নির্ণয় করতে বলবে সেই কয়তম পদ জাস্ট ওইখানে ওই মানটা লিখে দিবা। তাহলে আমরা যদি একটা ধারা লিখি, সাপোজ আগের ধারাটি লিখি, তাহলে 1 + 3 + 5 + 7 +
ডট 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 এরকমভাবে যে মনে করো যে অসীম পর্যন্ত বিস্তৃত আছে। এখন এই ধারা থেকে তোমাকে প্রশ্নে বললো যে 21তম পদ নির্ণয় করো। 21তম পদ কত? তাহলে এখন কি করবা? এখন জাস্ট এই যে এন এর পরিবর্তে এখানে 21তম পদ চাইছে, তার মানে এন এর পরিবর্তে শুধুমাত্র 21 বসাই দেবে এই সূত্রে। জাস্ট সিম্পল এরকমভাবে জাস্ট এবার মানটা লিখে দাও। এর মান হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, তাহলে এ কত আছে? এর মান আছে 1। এবার প্লাস দিবা, এরপর কততম পদ চাইছে? 21তম পদ, তাহলে 21 লিখে দিবা। এরপর মাঝে আছে মাইনাস, এবার সূত্রের 1, এবার ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। এবার পদের পার্থক্য কত? পদের পার্থক্য যে আমরা বের করছিলাম ডির মান কত? 3 - 1 = 2, 5 - 3 = 2, তার মানে পদের পার্থক্য হচ্ছে 2। গুড। এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 1 + 21 - 1 = 20, 20 × 2 = আমি লিখে দিই 20 × 2 equals to 40, আর 40 + 1 = 41। এইভাবে তোমরা যে কোনো ধারার যে কোনো পদ যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে খুব সহজেই এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবে। এরপরে ভিডিওতে আমরা জানবো কিভাবে এনতম পদের সমষ্টি নির্ণয় করতে হয়। সো এরকম মজা মজা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো।